ফ্রেন্ডস, এর আগের দিন আমি বলেছিলাম যে সামনে যে ময়ূরটা দেখা যাচ্ছে এখানে গিয়ে আমরা দেখব যে ময়ূরের পাখনা পাওয়া যায় কি না। তো এখানে যদিও না পাওয়া যায় তাহলে আমরা জঙ্গলের ভিতরের দিকে গিয়ে দেখব। তো দেখা যাক সামনে গিয়ে। অনেক কাজ আছে, সাবধানে দেখে যেতে হবে। বন্ধুরা, ভিতরের জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখানে সাধারণত মানুষজন আসে না, কিন্তু পরিষ্কার আছে। তবে সাপখোপের ভয় অতটা নেই, কেননা ময়ূর তো সাপই খায়। যার জন্য আমরা ভিতরের দিকে আরও যাব। এখানে তো আমরা কোনো পেখম পাইনি এখনও, আরও ভিতরের দিকে যাব। চলো যাওয়া যাক তাহলে। এখন মে মাস চলছে, যার জন্য এখানকার যে জঙ্গলগুলো আছে পুরোটাই সাফ হয়ে গেছে। সবুজ থাকতো, এখন পুরো হলুদ হয়ে গেছে। এখন নিচে এটা পুরো সাফ হয়ে গেছে, সুতরাং অতটা এখানে সাপখোপের ভয় নেই। ফ্রেন্ডস, ময়ূরের শব্দ শোনা যাচ্ছে। এরা এদিকেই আছে, ওইদিকে চলো। এখানে একটা মরা পালক পেয়েছি, এখানেও আর একটা আছে। এই যে যেগুলো হচ্ছে মরা, অনেক দিন আগেকার, এগুলোতে কোনো কাজ হবে না, এগুলো আমরা ফেলে দেবো। ফ্রেন্ডস, 20 মিনিট ধরে আমরা জঙ্গলে ঘোরাঘুরি করলাম, এখনো পর্যন্ত একটা পাখনা পাইনি।
এখন আমরা অন্য দিকে যাব, অন্য দিক দিয়ে এখন ব্যাক করব, দেখি কিছু পাই কিনা। এখানে গরমকালে এমনিতেই সূর্যের তাপ খুব বেশি, সেই জন্য জলের অভাবের জন্য এখানে জঙ্গলে গাছগুলো বেশি বড় হয় না। এখানে দেখতেই পাচ্ছ গাছগুলো খুব বড় না। একটা ছোট পালক পেয়েছি। এই ম্যাডাম এই প্রথম একটা ছোট পালক পেয়েছে, ছোট আধ ঘন্টা ধরে ঘোরাঘুরি করার পর। আরো আছে এখানে। ফ্রেন্ডস, এইদিকে বেশ কয়েকটা আছে। জঙ্গলের মধ্যে সব আছে, তবে বেশিরভাগই মরা এখানে, অনেক দিন আগেকার। কতটা ভালো না খাওয়া দাওয়া ফ্রেন্ডস, সামনে একটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না ওটাও মরা হবে কিনা, গিয়ে দেখি। ও, এটাও মরা, এটার সামনে কিছু নেই। বন্ধুরা, এত কষ্ট করলাম, সারা জঙ্গল ছান মারলাম, একটাও পাখনা পেলাম না। এমনিতে গরম লাগছে, তার মধ্যে ঘোরাঘুরি করলাম, লাভের ফল একটা বড় শূন্য। সরি বন্ধুরা, তোমাদের দেখাতে পারলাম না ময়ূরের পাখনা। তাহলে আজকের ব্লগ এখানে শেষ করছি, এরপরে একটা নতুন ব্লগে আবার দেখা হবে।